আল্লাহর কুদরত এমন একটা সেনসিটিভ বিষয় যেখানে নাক গলানোর কোনো অধিকার কারো নাই, না কারো নাই, কারো নাই। নাক গলাইলেও কোনো লাভের লাভ হবে না। আন্দোলন করলেও সূর্য পূর্ব দিকে উঠবে, পশ্চিম দিকে অস্ত যাবে। কথা বলেন ঠিক কিনা? লক্ষ কোটি বছর সিজদায় পড়ে থাকলেও এই শান-মান আজমতের শুকরিয়া আদায় করা হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ওয়াফাদার বানার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে হক আদায় করার তৌফিক দান করুন। অন্তত এমন একটা জীবন চরিত্র গঠন যেন করতে পারি, হাসরের ময়দানে যেন আমাদের দিকে তাকিয়ে নবী রাহমাতুল লিল আলামিন রবের দিকে তাকিয়ে যেন বলে, মুস্কি হেসে আমাদের দিকে যেন মুস্কি হেসে দিয়ে বলে, আল্লাহ এগুলো আমার উম্মত, এগুলো আমার। এর চেয়ে বড় পাওয়া আমাদের জন্য। সবাই বলেন, সবাই বলেন, সবাই বলেন। এখানের ভিতর কাউকে যদি নবী আল্লাহকে পরিচয় করে দিয়ে একবার বলে, ইয়া রাব্বুল আলামিন এটা আমার উম্মত, এর চেয়ে বড় পাওয়া বলেন না, এর চেয়ে বড় পাওয়া। সে আল্লাহ আমাদের নবীকে ইমাম বানালেন। ইমাম কি পিছনে থাকে না সামনে? যাদের ইমাম বানিয়েছেন ওনারা তো নবী আস্তে আস্তে চলে গেছেন, ওদের সামনে যাওয়ার কোনো সুযোগ নাই, সামনে যাওয়ার সুযোগ নাই। আল্লাহর ইরাদা হচ্ছে আমি আপনাকে ইমাম বানাবো। নবীর ভিতরে আল্লাহ দিয়েছেন, কি দিয়েছেন? যা দরকার। সুবহানাল্লাহ বলেন না? কি দিয়েছেন? কতটুক দিয়েছেন? যতটুক দরকার। কতদিনের জন্য দিয়েছেন? যতদিনের জন্য দরকার। কিভাবে দিয়েছেন? যেভাবে দেওয়া দরকার। জোরে জোরে জোরে। কারণ পাঠানেওয়ালা যেহেতু আল্লাহ, আল্লাহ যেহেতু সব জানে, সুতরাং উনি জেনে শুনে বুঝেই পাঠিয়েছেন। কমতির ক আমরা তো আমাদের জ্ঞান অনুযায়ী বুঝার চেষ্টা করি, তো যে যেমন বুঝে উনি ওনারটাই বলে। পরিপূর্ণটা আল্লাহ এবং রাসূল ছাড়া কামা হক্কুহু কেউ জানে নাই, কেউ জানবেও না, কেউ জানবেও না, কেউ জানবেও না। বললেওয়ালা বলেছেন যার যতটুকু বুঝ, তেমন একজনে বললেওয়ালা বলেছেন ইমাম আহলে সুন্নাত আলা হযরত সবসে আলা ওয়ালা हमारा नबी सबसे बाला वाला, हमारा नबी अपनी मौला का प्यारा, हमारा नबी दोनों आलम का दूल्हा, हमारा नबी। হাজার কিছু লেখার পরে শেষ সময় জায়গা লেখে আমি কিছু জানি না, ওনার শান আর কি বলবো, আমার জ্ঞান শেষ, আমার জ্ঞান শেষ। কিন্তু ওনার শানের আরো অনেক উপরে। खुदा की अज़मतें क्या है मोहम्मद मुस्तफ़ा जाने, मोहम्मद की अज़मतें क्या है मोहम्मद का खुदा जाने। এবার আসেন, আল্লাহর কুদরত কি যেখানে নাক গলানোর অধিকার কারো নাই, কারো নাই। কালকে যে বৃষ্টি দিছে আমরা কি করে তলায় ফেলছি? কারো কিছু করার আছে? শুধু সব পাকা যায় তাই করে মা সম্মুখতুল ফুয়াদ জান লইজার বলতে আমরা কি করি? কিছু করার না, কিছু করার না। এটা কোন রাস্তা না যে আন্দোলন করলাম। আল্লাহর কুদরত এমন একটা সেনসিটিভ বিষয় যেখানে নাক গলানোর কোনো অধিকার কারো নাই, না কারো নাই, কারো নাই। নাক গলাইলেও কোনো লাভের লাভ হবে না। আন্দোলন করলেও সূর্য পূর্ব দিকে উঠবে, পশ্চিম দিকে অস্ত যাবে। কথা বলেন ঠিক কিনা? আন্দোলন করলেও জান্নাত জান্নাত থাকবে, জাহান্নাম জাহান্নাম থাকবে। আন্দোলন করলেও মুসা কালিমুল্লাহ হয়ে যাবে, ঈসা রূহুল্লাহ হয়ে যাবে, আদম সফিউল্লাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ।
দাউদ খলিফাতুল্লাহ হয়ে যাবে, নূহ নজিহুল্লাহ হয়ে যাবে, মুসা কালিমুল্লাহ হয়ে যাবে, ঈসা রূহুল্লাহ হয়ে যাবে। কেন কেন? কারণ আল্লাহ তো দিয়ে দিয়েছেন, আল্লাহ তো দিয়ে দিয়েছেন। দেনে ওয়ালা আল্লাহ। বান্দার নাক গলানোর কোনো অবকাশ নাই, অবকাশ থাকলেও কোনো রদ বদলের সুযোগ নাই। কারণ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। ইন্নাল্লাহ আস্তাফা আদম বলে আদমকে আদম বানাই দিলেন, মুসাকে মুসা বানাই দিলেন, ঈসাকে রূহুল্লাহ বানাই দিলেন, দাউদ বানাই দিলেন, ইউসুফকে ইউসুফ বানাই দিলেন, ঈসাকে ঈসা বানাই দিলেন, আর আমাদের মুহাম্মদকে হাবিবুল্লাহ রাসূলুল্লাহ বানিয়ে দিলেন। পৃথিবীর সমস্ত মানুষের যেদিন কোয়ালিটি আছে এর মধ্যে একটা কোয়ালিটির নাম হচ্ছে জ্ঞান। আর তো চেহারা দাম বেশি দিয়ে দিই, কিন্তু দাম হচ্ছে জ্ঞান। দাম হচ্ছে যখন না দাম হচ্ছে কিন্তু আর অধপতন হন্ডই হত্যারণ নি জ্ঞানর বই বেচের দে ফুটপাতন নি আর জোতা বেচের দে শোরুম। এই জোর হন না জ্ঞানর বই বেচের দে আর জোতা বেচের দে, এই অধপতন আর শুরু। যারা বড় বড় লেখক তারা কোন বই মেলা চাই ভিক্ষুকের মতো বই বেচন করে, বড় অধপতন আর নিয়ম। আর 400 টাকা দিয়ে বার্গার হাইতারি, কিন্তু লেখক হস্ত করি বই লেখিতে 30 টাকা দিয়ে বিক্রি দিতে পারে। ফেস লাগি না? যখন না ফেস লাগি না? সবচেয়ে দামি জিনিসের নাম জ্ঞান। সবচেয়ে দামি জিনিসের নাম জ্ঞান। আরেকটা যখন সবচেয়ে দামি জিনিসের নাম এই জ্ঞান তা দেখুন না ব্রেন উঠুন না যখন না ক্যামেরা আছে ইবে যে ক্যামেরায় আই জানি রিবা হন্ডে সেভ আছে। হ্যাঁ বললাম কেন সোগে দেখিয়ে রে ইবের নাম ক্যামেরা, ইবের নাম মাইক, ইবের নাম মোবাইল, ইবের নাম মানুষ, ইবের নাম হালা, ইবের নাম দলা, ইবের নাম টিস্যু, ইবের নাম বোতল। ইন সেভ আছে তখন যেদিন নিবে উড়ে সিরিঞ্জা হঠাৎ দিবে হয় স্কুল কি হবে স্কুল যাতে লস হয়ে যাবে ওই একটা দেখেন দেখা হয়ে যাবো একটা হলে এই বল দি মাইক, এই বল দি বোতল, এই বল দি টিস্যু, এই বল দি বড়ি কিরোড়া তুই উল্টো উল্টো কাহ সুতরাং জন্য হবে না। ঠিক না বেঠে ঠিক না বেঠে ইবে যদি লরি যাই ওই ডাক্তার ও ডাক্তারগিরি ডাক্তার ও ডাক্তারগিরি, ইঞ্জিনিয়ার ও ইঞ্জিনিয়ারগিরি, আলেম ও আলেমগিরি, মুফতির মুফতিগিরি, বক্তার বক্তগিরি, দোকানদার ও ব্যবসাগিরি, চাকরিজীবী সরি, ড্রাইভার ও ড্রাইভিং, হাফেজ ও হাফেজ। হাফেজ ফলইল কোরআন পরিত্যাগ ঠিক হইতাম হইদিন সুবহানাল্লাহ ডাইন বাম নুসিলে গরম ঠান্ডা নুসিল, কিন্তু কোরআন তেলাওয়াত করতে হইলে সুবহানাল্লাহ আওয়াজে ব্যাপারে ফুল বলিও মালায় বুঝে। এবার জগৎ ফুজর করতে মোবাইল সিনাস না, গলি সিনাস না, হটা বাজে মাইক কি বাড়ি হন্ডা, বাবার নাম কি সূরা ইয়াসিন পারছ না, সূরা রহমান পারছ না, আপনি বুঝার কাছ না হতে হওয়া চাই আর রহমান আল্লাহ ওয়াল কোরআন হওয়া শুরু হয়েছে। এবেলি তো হতে কেন বিরতি না শোনা হতে তুই নিয়ে শোনাই ফরাক আছি। এবার জগতে ফুজর করার দে জ্ঞান তো তাহাদের ব্রেইন তোর মাতার স্কুল উত্তর দিলা তুই ফাললি কেনে হাফেজ উত্তর দে সমস্ত জ্ঞান ব্রেইন উত্তা হে কুরআনি জ্ঞান ব্রেইন উন্নতা হে কলবত্তা হে দে 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 এই হস্ত করে অর্জন করলে নয় আল্লাহ দয়া করলে তুই কুরআন ঢুকে দে। আল্লাহু আকবার। চেষ্টা করলেও কি কোরআন হাফেজত করতে হবে বলতে অনাবার সামনে এই বুঝিব ওই তো বুঝিব এই দুইজন তোর ফুসর ধরন ইটা রাখি নিজের চেষ্টাই নাকি আল্লাহ দয়ায় এবেলা ওয়া স্কুলে পোয়া হল মনাসনা তুলন তুলন না স্কুলে তোমার তুলন না আবার তুলো দিত সমস্যা নেই। এবার এখন কলেজের পোয়া হল মনাসন কলেজ 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 তুলন না
আচ্ছা আচ্ছা ভার্সিটি 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 তোর না ফরি ফেলে ইউন ফটতালে কুনিলে হল দেরি আর এটা তোর না বাসে বেলাম না ক্লাস 9 মিডে 10 মিডে জামনি বাই ট্রেন ফুজি না এসে অটো ভাষা কোন সব বলিতে কি জামনি বাই ট্রেন ফুজি না জামনি বাই বোট এম ইন লাইফ লেহিরা ফাস বুঝি না ভাই ন করে তাই এখন যদি লেখতু তো দাঁড়িয়ে গেলে সাহেব কুদা বন্ধা তুই নাই ছুটি দেন লেখু তো না 10 পাইলাম তো লেখি দাও না এই দিন মনত রাইবার টাইম আছে না বেটা যেতে দরহার এতে আর মানুষ বেশি দিন বেশি কিছু মনত রাই হকতে কোরআনে হাফেজ হই এজু পর্যন্ত আর কারো জোরে শুধু এন্ন আরো চমৎকার বিষয় হলো যে হন হাফেজ হলে ওনারা এখানে অ্যাপ্রিসিয়েট করিবেন নইলে আমার ইতার হকদা বিপদ হবে যে হন হাফেজ করে ইন্টারভিউ লনে নলয় ইন্টারভিউ মধ্যে হদে অমুক পাড়ার এত নম্বর পৃষ্ঠের এত নম্বর আয়াত দিলে হয় না হইতে নহইতে পড়া শুরু যদি এক পৃষ্ঠের উপর বই হইতো তাহলে মানতাম হাজার হাজার আয়াত 114 সূরা 300 পারা আবার তুই বুঝল করো ভাই তুই মনে রাখছিস কেন ভাই হস না মানে কিন্তু কোনদিন প্রশ্নের সম্মুখীন হইলে কেন কেন জানি মুকুদি কেন জোর হন যাবে না সুবহানাল্লাহ ইবে জোর করি মুখস্থ করি কেউ রায় ঠিক আছে না বাবা চেষ্টা করলেও বলছনা না পারে হাফেজ তারাই হই তারাই তারাই হব আল্লাহ যারারে হাফেজ হিসেবে মনোনয়ন দিব কবুল করিব শুধু আয়াত নবতা সামান্য জবর যদি 19 বছর হয় ইতারার রাডার ধরে আর কেন জোর হন যাব না সুবহানাল্লাহ এত আল্লাহ বদলা কল চেষ্টা করলো ঠিকই না পারে এত আল্লাহ হইম দার বাইক কলরে উগ্গ ফুয়াইলো আবেস বানাইও বদলা উগ্গ ফুয়াইলো আবেস বানো উগ্গ নাতি হইলো আবেস বানো না কুরআনের হেফাজতকারী যাতে আল্লাহ আল্লাহ যারারে দি হেফাজত করিব ওই হাফেজত কলর ভিতর দেন অনর বংশের গোবাতি তাই যাইব চেষ্টা করা যাইব না ইনশাআল্লাহ ইনজুর রহম করিব চেষ্টা করা যাইব না হাফেজ হইতে কেন কষ্ট আছে না নাই আছে হয়তো 3 দেওয়া জুড়ুম পড়ে ওয়াইতু নসাই এখানে মাত্র কষ্ট গরম পরিভূত এখানে বাপত্তর কষ্ট গরম পরিভূত আর ফুয়া মোটামুটি এখানে পড়াও গেলে মাদ্রাসা দি ফেলাইলে এখানে যাই যাই সাহেবেন দেরি মনবিধি ফাতর বান্ধিয়ে রে কিন্তু হাফেজ হয়ে গেলে ইবে অনর বংশরে চমকাই দিব ডরগুলি একবার আমরা সুবহানাল্লাহ